তো দর্শক শ্রোতা, এবার কপাল পড়তে যাচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একেবারে কপাল পড়তে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। তো দর্শক শ্রোতা, এবার কপাল পড়তে যাচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একেবারে কপাল পড়তে যাচ্ছে। এবার সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ছাত্রদেরকে সরাসরি রাজনৈতিক দিক নির্দেশনা দিচ্ছে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপির কিন্তু একেবারে কপাল পড়তে যাচ্ছে। বিএনপির মাথা ভেঙে দিতে যাচ্ছে ছাত্ররা। বিএনপিকে একেবারে আওয়ামী লীগের মতো নিঃস্ব করতে যাচ্ছে ছাত্ররা। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছে ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই এই দেশ চালাবে। অর্থাৎ এই কথায় আপনি কি বুঝতে পারছেন? আপনার কি মনের ভাব প্রকাশ হচ্ছে? ইতিমধ্যেই আপনারা কিন্তু জানেন শেখ হাসিনার ক্ষমতা যাওয়ার পর অর্থাৎ 5 আগস্টের পর থেকে কিন্তু বিএনপি একেবারেই বাংলাদেশে যেভাবে উৎপাত করেছে এখন পর্যন্ত, চাঁদাবাজি, দখলদার, মার্কেট দখল, গার্মেন্টস দখল, জমি দখল, লুটপাট, হানাহানি, চুরি ডাকাতি, সব জায়গাতেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের খবর আসছে। এসব অপকর্মতে কিন্তু প্রকাশ্যেই বিএনপির নেতারা কিন্তু জড়িয়ে আছেন। তো দর্শক শ্রোতা, এগুলোকে কেন্দ্র করে একেবারে কিন্তু সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা বিএনপির নেতাদেরকে বয়কট করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ছাত্রদেরকে লিভ দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ছাত্রদের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছে। তো দর্শক শ্রোতা, তাহলে বিএনপি এবং যেই বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী আন্দোলন থেকে শুরু করে জামায়াত, হেফাজত, চরমোনাই, বিভিন্ন দলগুলোর কিন্তু কপাল পড়তে যাচ্ছে। এবার আমি আপনাকে একটা গোপন সূত্র, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেই একটি তথ্য আমি আপনাদেরকে শেয়ার করি দর্শক শ্রোতা। সেই তথ্যটি হচ্ছে, আপনি লিখে রাখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 থেকে 4 বছর বা 3.5 বছর, 3 বছরের উপর এটা ধরে রাখেন আপনি, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবে। এই 3 বছরের মাথায় ছাত্ররা অর্থাৎ আন্দোলনকারী, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর যে সমন্বয়করা আছে, সারজিৎ, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ থেকে শুরু করে যারা আছে, বিশেষ করে ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা সারা বাংলাদেশে একটা রাজনৈতিক দল করবে। সারা বাংলাদেশে রাজনৈতিক দলটি করার পর তারা গ্রামগঞ্জ থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে, সিটি কর্পোরেশনের ভিতরে সবগুলো ওয়ার্ডে কমিটি দিবে। তারা সব জায়গায় কমিটি দিয়ে তাদের ছাত্র যারা আছে তাদেরকে একসাথে নিয়ে তারা আগামী নির্বাচনে আসবে। এটা আপনি লিখে রাখেন, কাগজে কলমে লিখে রাখেন আপনি। এরপরেই আপনার বিএনপি একটা ব্যাক ফুটে যাবে। বিএনপি সহ যেই সমস্ত, ধরেন আপনি বিএনপিরই তো এখন তো আর আওয়ামী লীগের ছিটাপিটা নাই, ধরেন আপনি আওয়ামী লীগ স্তব্ধ থাকলো, এবার বিএনপি তো মাঠে খেলবে, একটু হলো ছাত্রদের সাথে একটু হলো তাদের তখন দ্বন্দ্বে বেজে যাবে। তখন এটা লিখে রাখেন আপনারা, আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছে ছাত্ররা, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছে, ঠিক তেমনি ভাবে বিএনপিকেও ছাত্ররা তখন হঠাতে মরিয়া হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, এই বিষয়গুলো সামনে একের পর এক যত দিন যাবে, যত সময় যাবে, একের পর এক কিন্তু বেরিয়ে আসবে। এই নিয়ে কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হচ্ছে। বিএনপি যেভাবে উৎপাত শুরু করে দিয়েছে, অনেকে বলছে এক স্বৈরাচারকে আমরা সরালাম, আরেক স্বৈরাচার আসবে ক্ষমতায়, সেটা আমরা চাই না। গতকাল দর্শক শ্রোতা আমরা একটা বিষয় দেখেছি, একটু আমি বলি আপনাদেরকে সেই বিষয়টি।
হিরো আলমের বরগুনায় ঘটেছে। হিরো আলমের উপর কিন্তু অতর্কিত হামলা হয়েছে। আমরা পরে দেখেছি হিরো আলম কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মতামত মাধ্যমে এসে জানাতে পারেন। অর্থাৎ গণমাধ্যমের সামনে এসে হিরো আলম কিন্তু বলেছিল আমার উপর বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। হিরো আলমের মতো লোক একটা বলছে আওয়ামী লীগকে আমরা হটিয়েছি, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগকে হটিয়েছি, এখন আরেকটি স্বৈরাচার আসে বসবে, তাহলে তো একই হয়ে গেল। আমরা দেখেছি বিভিন্ন আলেম ওলামা কিন্তু বলতেছে এখন বিএনপি যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, হানাহানি শুরু করে দিয়েছে, সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। তো দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার মূল্যবান আপডেট, আপনার মূল্যবান মন্তব্য, আপনার মূল্যবান আকাঙ্ক্ষা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটি আর লং করবো না। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।